হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেচোতে সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও আমরা ইংলিশ ভোকাবুলারি ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে আলোচনা করি। তো এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করি প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট, প্রচুর এক্সামে বহুবার রিপিট হয়েছে এবং এটা আমাদের 21 নম্বর ক্লাস। এর আগে অলরেডি কিন্তু আমরা 20টি ক্লাস করে ফেলেছি। টোটাল কিন্তু 100টি ওয়ার্ড নিয়ে আলোচনা করে ফেলেছি। সিনোনিম এবং অ্যান্টোনিম প্রত্যেকটির আলোচনা হয়েছে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডিসক্রিপশন বক্স বা প্লেলিস্টের মধ্যে পরপর পেয়ে যাবেন। প্রত্যেকটি পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ডব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, তাছাড়া এসএসসির বিভিন্ন এক্সাম, ব্যাঙ্কিংয়ের এক্সামগুলো এবং ডব্লিউবিপি প্রত্যেকটার জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওগুলো পরপর দেখতে থাকুন। তো চলুন ফার্স্ট ওয়ার্ড কি বলছে দেখে নেব। তো এখানে ফার্স্ট ওয়ার্ড কি বলছে, ডোসাইল। তো অর্থ কি, বিনয়ী বা নিরীহ বা অনুগত। তো এটা সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কি হয়ে যাচ্ছে এখানে, সাবমিসিভ। ডোসাইল যেটা সমার্থক শব্দ হয়ে যাচ্ছে সাবমিসিভ। অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ কি হচ্ছে এখানে, অপোজিং অ্যান্ড আনউইলিং। অপোজিং যেটার অর্থ হচ্ছে বিরোধী বা প্রতিবাদী, আনউইলিং অনিচ্ছুক, নারাজ। তাহলে ডোসাইল যেটার অর্থ কি বললাম, বিনয়ী, নিরীহ বা অনুগত। সিনোনিম হয়ে যাচ্ছে সাবমিসিভ, অ্যান্টোনিম হয়ে যাচ্ছে অপোজিং, আনউইলিং, যেটার অর্থ কি বললাম, বিরোধী, প্রতিবাদী, অনিচ্ছুক, নারাজ ইত্যাদি। চলে যাব পরবর্তী ওয়ার্ড কি বলছে দেখে নেব। এরাডিকেট। এরাডিকেটের অর্থ কি, এরাডিকেট নির্মূল করা বা নষ্ট করা বা ধ্বংস করা। সিনোনিম কি হয়ে যাচ্ছে এখানে, সমার্থক শব্দ অ্যাবলিশ, আপরুট অর্থাৎ বাতিল বা উবড়ে ফেলা ইত্যাদি। অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে, প্রিজার্ভ, যেটার অর্থ হচ্ছে সংরক্ষণ করা। তাহলে এরাডিকেট যেটার অর্থ কি বললাম, নির্মূল, ধ্বংস করা বা নষ্ট করা। সিনোনিম হয়ে যাচ্ছে অ্যাবলিশ, আপরুট, বাতিল বা উবড়ে ফেলা। অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ হয়ে যাচ্ছে প্রিজার্ভ অর্থাৎ সংরক্ষণ করা। চলে যাবো পরবর্তী ওয়ার্ড কি বলছে দেখে নেব। ফ্যাটিক যেটার অর্থ কি, ফ্যাটিক ক্লান্ত বা পরিশ্রম। সিনোনিম হয়ে যাচ্ছে টায়ার্ডনেস অ্যান্ড ওয়ারিনেস, যেগুলোর অর্থ কি, ক্লান্ত বা পরিশ্রান্ত ইত্যাদি। অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ স্ট্রেংথ, যেটার অর্থ হচ্ছে শক্তি বা পরাক্রম। চলে যাব নেক্সট ওয়ার্ডে কি বলছে দেখে নেব। ফেভেল যেটার অর্থ কি, ফিভেলের অর্থ হচ্ছে দুর্বল বা নিস্তেজ। সিনোনিম হয়ে যাচ্ছে উইক। অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ স্ট্রং অ্যান্ড এফেক্টিভ, যেটার অর্থ কার্যকর বা প্রভাবশালী বা বলবৎ, শক্তিমান ইত্যাদি। চলে যাব নেক্সট ওয়ার্ড কি বলছে, ফ্যারোসিস যেটার অর্থ কি, হিংস্র বা ভয়ঙ্কর। সিনোনিম হয়ে যাচ্ছে ফিয়ার্স অর্থাৎ উগ্র বা হিংস্র। অ্যান্টোনিম হয়ে যাচ্ছে মাইল্ড অ্যান্ড জেন্টেল অর্থাৎ হালকা বা বিনম্র বা কোমল ইত্যাদি। তো এই হচ্ছে আজকের আমাদের ওয়ার্ড, যেগুলো নিয়ে পরপর আলোচনা করে দিলাম। তো ওটার পিডিএফ তো দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন, 20টি ভিডিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লেলিস্টের মধ্যে পরপর পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। এবং এই ভিডিওটা থেকে যদি কোনো লাভ বা উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন, যাতে সকলের মধ্যে ভিডিওটা ছড়িয়ে পড়ে। কারণ একটি লাইক, একটি শেয়ার বা একটি রেসপন্স কিন্তু নেক্সট ভিডিও করতে অনেকটাই উৎসাহিত করে তোলে। তো বন্ধুরা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।